আমার হাত দুটো একটু লম্বা হলে ভালো হতো। এই গলিটা তো কেতাল বালির দিকেই যাচ্ছে। এর মধ্যে কি থাকতে পারে? কোনো ভালো জিনিস তো অবশ্যই হতে পারে না। আমাকে খোঁজ নিতেই হবে। আপনার জন্য আরেকটা পার্সেল এসেছে শপিং নেটওয়ার্ক থেকে। এক সেকেন্ড আইতাছি। আরে ভাই, ডিনারে আর জীবনে টাকোস খাবো না। এ তো অনেক তাড়াতাড়ি আইয়া গেল। আমি তো এত কিছু অর্ডারই করি নাই। যাই গিয়ে ভেতরে দেখি কি আছে এতে। বুঝতে পারছি না এতে কি আছে। আমি দেখতে চাই বক্সে কি আছে। হ্যাঁ, ফোন। ভালো একটা ফোন নিয়ে নিল। কেউ নাই, মনে হচ্ছে ভুল শুনছি। খুব জল বেঁচে গেছি আমি। একটু দাঁড়া তো। করাত মোড শুরু হোক। বাহ, দারুণ ব্যাপার। এতে কি ধার, আর দেখতেও ফাটাফাটি। এটা হতে পারে না। আগের বার যখন ফোন নিয়েছিল আমরা খুব জল বেঁচে গেছিলাম। হ্যাঁ, আমাকে গিয়ে এক্ষুনি দাদাকে জানাতেই হবে। যাই আমি। আরে আশ্চর্য ব্যাপার, আমি তো জানি না এটা কবে অর্ডার করেছিলাম। হ্যালো, কেসটা কইতেছি। ও স্যার, হ্যাঁ, ও এটা আপনি পাঠাইছেন? পাঠিয়েছি, নিয়ে নে। আমি শুনলাম তোর আগের ফোনটা নাকি ভেঙে গেছে, তাই তোর জন্য নতুন ফোন পাঠালাম। এটা স্মার্টফোন নয়, কিন্তু খুব দামি ফোন রে। আর হ্যাঁ, এর দাম তোর স্যালারি থেকে কেটে নেবো রে। কি? না স্যার, স্যার এরকম করবেন না স্যার। আমি তোর উপর নজর রাখার জন্য এটা করেছি। সারাক্ষণ সারাদিন। স্যার এরকম করবেন না। শোন, মন দিয়ে শোন। ফোনটা সবসময় চার্জ দিয়ে রাখবি, আর তোর সঙ্গেই রাখবি। এটা যেন সবসময় অন থাকে রে। যা গিয়ে কাজ কর, যা। হ্যাঁ স্যার, যাইতাছি, এক্ষুনি যাইতাছি। ধুর মশাই, ঠিকঠাক পড়াশোনা করলে অন্য চাকরি করতাম। আমার স্যার সব সময় আমারে বকা দেয়। আমার তো মাথাই নষ্ট হইয়া যাচ্ছে। ওরে বাবারে, আরে পেটে কি ব্যথা। ওরে বাবারে, কি ব্যথা পেটে। আমারে বাথরুম যাইতে হইবে, বাথরুম। আগুন লেগে গেছে। ওইখানে নেই। ঠিক আছে, একটু ব্যায়াম করে নিয়ে আগে। ওর সঙ্গে লড়াই হলে আমি প্রস্তুত থাকবো। আরে দাদা, একটু ঠেল না। আরে মোটু কোথাকার। না, তুই পেলি নাকি? কিন্তু কোথাও না কোথাও ওটা রেখেছে নিশ্চয়ই। দাদা, এই তো সেই ফোনটা। ভাবছি এটা অন কি করে কলে। আপনার এই ফোনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময় আমাদের সকল গ্রাহক সেবা সহায়করা ব্যস্ত। দয়া করে লাইনে থাকুন, কিছুক্ষণের মধ্যেই আপনাকে পরিষেবা দিচ্ছি। মনে হচ্ছে কেসটা আসছে। ও আসার আগে আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। হ্যালো মিস্টার কেস্টা, আমি কি ঠিক জায়গায় ফোন করেছি? আমি ভিডিও ওয়ার্ল্ড থেকে ফোন করছি। আপনি 3টে আইটেম কিনেছিলেন, বন্ধ করবি নাকি? দেওয়া হয়নি। আরে আমাদের এখান থেকে যেতে হবে রে। আরে ভাই, এটা কি শান্ত থাকতে পারে না? কি মায়ের জন্য টাইম পাইছো? কে তুই? আরে কে যে কথা কইতাছে বুঝতে পারি না। ও আমার ফোন। এই হদল কত, আমার ফোন আমারে ফেরত দে। আমার বন্দুকটা গেল কই? ফোনটা ফেরত দে কইতাছি। এক্ষুনি। ঠিক আছে, ঠিক আছে। এই নে। আরে তাড়াতাড়ি নাম। ওরে বাবা রে, তোদের আজকে ছাড়ুম না। তবে রে, কিরে, তোর ফোনটা এত ব্যস্ত থাকে কেন? ফোনের বিল বেশি হলে মাইনে থেকে টাকা কাটবো কিন্তু। আরে ভাল্লুক দুটো বাসায় আইছিল। ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিস কার জন্য? যা গিয়ে ওদের ধর আর কিছু টাকা কামিয়ে নে, যাতে আমিও তোর মাইনে বাড়াই, যার জন্য তুই সবসময় ভিক্ষা চাস আমার কাছে।
কি বললেন মালিক? আমি এক্ষুনি ওদের ধরে আনছি, চিন্তা করবেন না। আমার একটু সময় দেন, আমি আইতাছি। কে কথা বলছিল বলতো? দাদা, আমার এই ফোনটার আওয়াজ একদম পছন্দ নয়। কোথায় লুকায় আছিস? বাইরে আয়। পাইয়া গেছি। তোরা এত বড় লোক আইতেও পারিস না। এইয়া রাইজা কইতাছি। এবার আমরা কি করবো? এইবার তোদের আমি ধরছি। আর তোদের যাওয়ার কোনো রাস্তা নাই রে। এইবার তোদের আমি ধরে নিয়ে বিক্রি করব, অনেক টাকা পাবো। হ্যালো, কেসটা কইতাছি। হ্যালো স্যার, আপনার দিনটা কেমন কি যাচ্ছে? কইলেন? স্যার, আপনাকে আমি 84তম প্রপের ব্যাপারে উপদেশ দিতে চাই। এটা এমন একটা পদ্ধতি যেটা করলে আপনার উপকারী হবে। বিষয়টা বলেন আমায়। সেটা হলো এই জঙ্গলের পশু পাখিদের সুরক্ষার জন্য। এই আচ্ছা। পদ্ধতি ব্যবহার করলে যারা গাছ কাটে আরে এবং কি সব শিকার বলতেছেন করার আপনারা? এই চেষ্টা সব করে, কথা তাদের শোনান, আমার কাছে বাধা সময় প্রাপ্ত নাই। করা যেতে পারে। ও ভাবতাছে আমার কাছে হয়তো অনেক সময় আছে। ও তো জানে না আমি এখন ভাল্লুকদের মারার জন্য উঠে পড়ে লাগছি। নমস্কার স্যার, আপনাকে শপিং নেটওয়ার্ক থেকে ফোন করা হয়েছে ব্যালেন্সের ব্যাপারে। সুপ্রিয় গ্রাহক, আপনার এই কলিং অ্যাকাউন্ট আমরা সর্বদা সুরক্ষিত রাখার আছে তো। চেষ্টা করি এবং দয়া করে রিচার্জ করুন মাত্র 48 জীবনে পয়সা ফোন রয়েছে। করবেন না আমায়। ঠিক আছে, এইবার তোদের খেলা শেষ। আবার কে? হ্যালো, নমস্কার, আমি টেড বলছি গ্লোবাল ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে। আর আপনি পেতে চলেছেন একটা লাভদায়ক। আরে আমারে ফোন করা বন্ধ কর। চলো কে ধরি। হ্যালো, আমাদের কন্টেস্টে একটা প্রাইজ জিতেছে। আরে আমার কিছু চাই না, জীবনে আমারে ফোন করবেন না বলে দিলাম। জান, আমি ফোন বন্ধ করতেছি, বুঝলেন? ইয়া, এই, এটা ঠিকই, বন্দুক ছাড়া তুই কিছুই করতে পারিস না। আমারে সাইরা দে, আমারে সাইরা দে, ভুল হইয়া গেছে। সাইরা দে রে, সাইরা দে। আরে আমারে কিছুক্ষণের জন্য একলা ছেড়ে দে রে। এইভাবে কথা বলবি? যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস কিনা বল। স্যার, আপনি কইতাছেন? আমি ভাবলাম অন্য কেউ ফোন করছে আমারে, বারবার ফোন করেছে। পারছি না, তুই এত বড় অপদার্থ। লড়াইয়ের জন্য তৈরি হর, ফোনটা স্পিকারে দে। ঠিক আছে স্যার। আইয়া, এইবার সামলা। ঠিক আছে, শোন, দুপুরের মেনুতে চিকেন কারি, গাজরের হালুয়া আর ঝুড়ি ঝুড়ি করা আলু ভাজা আর সঙ্গে একটু বেগুন পোস্ত। আরে কেষ্টা, কিছু মনে করিস না, একটু গন্ডগোল হয়ে গেছিল। আরে অন্য বইটা পেয়েছি, শোন। আরে হ্যাঁ, পেয়ে গেছি, এই তো বন মোরগের ঝুটি। সত্যি? আপনি কি ঠিকঠাক বই পাইছেন? হ্যাঁ, পেয়ে গেছি। আরে গন্ডগোল হয়ে গেছে, বাচ্চাদের বই তুলে ফেলেছিলাম। আরে এবার ঠিক বইটা পেয়েছি। এক হাতে ওর মুন্ডুটা ধরে ডান দিকে ঘুরে দে। ফোনের কার সঙ্গে কথা বলছিলে? জানি না রে। আরে আপনি কি কইতাছেন? চল। আরে শোন, এই মাঠটা আরো ভালো। চল, ওকে ভালো মতো শিক্ষা দি রে ভাই। এই কেষ্টা, এই কেষ্টা, একবারে গেলি অপদার্থ, শুনতে পাচ্ছিস? এই কেষ্টা। হ্যালো, হাই, আপনারা শুনছেন 107.5 মনের রেডিও। এসে গেছি আমি একটা আরে নতুন এত দিনের লোকের নতুন কাছে একটা আমার অনুষ্ঠান নাম্বারটা গেল নিয়ে। কি কই রে? এই তবে রে, এই হ্যালো মিস্টার কেষ্টা, আমি ফোন করেছি চুলকানি মলমের কোম্পানি থেকে। আরে ফোন বাজা বন্ধ কর। ও, আমার ফোন চাই না।